আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই দুটি শ্লোকের সাথে বাঙালির পরিচিত প্রায় অনেক দিনের। দোলের আগের দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পালিত হয় হোলিকা দহনের উৎসব। ছোটবেলায় দোলের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তার আগের সন্ধ্যের ন্যাড়া পোড়া স্মৃতিও। ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে এই দিনটি অসুর হোলিকাকে দহনের প্রতীক, যার অর্থ হল অশুভর বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন। দোলযাত্রার আগের দিন সন্ধ্যায় পূর্ণিমা তিথি চলাকালীন এই হোলিকা দহনের উৎসব উদযাপন করা হয়ে থাকে। বাঙালিদের কাছে যা ন্যাড়া পোড়া, সেটাই অবাঙালিদের কাছে হোলিকা দহন। আসুন জেনে নেওয়া যাক এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের পেছনে লুকিয়ে থাকা পৌরাণিক ইতিহাস। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সত্যযুগে দৈত্যরাজ হিরণ্যকশ্যপ অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন। তিনি ব্রহ্মার তপস্যা করে ভয়ানক শক্তিশালী হয়ে উঠেছিলেন, যার ফলে তার অন্যায় অত্যাচারের সীমাও ছড়াতে শুরু করেছিল। রাক্ষসরাজ হিরণ্যকশ্যপ তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দান করেন। ব্রহ্মার দেওয়া এই 5টি বর হলো: প্রথম, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না। দ্বিতীয়, ঘরের ভেতরে বা বাইরে তার মৃত্যু হবে না। তৃতীয়, তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। চতুর্থ, অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র দ্বারাও হবে না। পঞ্চম, হিরণ্যকশ্যপের মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশ্যপের অত্যাচার আরও বাড়তে থাকে। সেই সময়কালেই জন্ম নেয় তার পুত্র সন্তান প্রহ্লাদ। কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত। বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশ্যপের পুত্র কিনা বিষ্ণুর উপাসক, এ কথা কিছুতেই সহ্য করতে পারলেন না দৈত্যরাজ। নানাভাবে প্রহ্লাদকে হত্যার চেষ্টাও শুরু করতে থাকলেন তিনি। নাগকক্ষে ছেলেকে বন্দি করে রাখলেন, কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে নাগেরা পালঙ্ক তৈরি করে প্রহ্লাদকে রক্ষা করলেন। ফলে এই যাত্রাও ব্যর্থ হলো হিরণ্যকশ্যপের প্রচেষ্টা। অবশেষে উপায় না পেয়ে হিরণ্যকশ্যপ ডেকে পাঠালেন তার বোন হোলিকাকে। হোলিকার সাহায্য নেন হিরণ্যকশ্যপ। প্রজাপতি ব্রহ্মা হোলিকাকে একটি বিশেষ চাদর দিয়েছিলেন। বলা হয়েছিল সেই চাদর ছিল হোলিকার রক্ষা কবচ। এই চাদর তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। চাদর থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুরো ছাই হয়ে যাবে। যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের চাদরটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা। অবশেষে শ্রীবিষ্ণু নরসিংহ অবতার রূপ নিয়ে হিরণ্যকশ্যপকে হত্যা করেন। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাই আসলে বাংলার ন্যাড়া পোড়া নামে পরিচিত। এর অর্থ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আহ্বান জানানো। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভ, হিংসে সব পুড়ে ছাই হয়ে যায় বলেই মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন।